2025 সনে এসে আমরা এজিদ বাহিনী দেখেছি। আমরা 61 হিজরিতে এজিদ বাহিনীর ঘটনা শুনেছি, কিন্তু 2024 সনে এসে এজিদ বাহিনী সরাসরি দেখেছি। এজিদ বাহিনী শিশুপুত্র আসগরকে পানি দেয় নাই, পানি চেয়েছিল, চাওয়ার পরে তীর দিয়ে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কিন্তু আজকে 2025 সনে এসে আমরা আমার ভাই রইসুদ্দিনের মাধ্যমে সেই এজিদ বাহিনীর পুনরুত্থান দেখলাম। এজিদ বাহিনী যেরকম ভাবে এক ফোঁটা পানি দেয় না ইমাম আসগরকে, ঠিক ওই রকম ভাবে আমার ভাই রইসুদ্দিনকেও এক ডুব পানি দেওয়া হয় নাই, এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। বারবার আমার ভাই রইসুদ্দিনের মুখের কাছে পানির বোতলটা নিয়ে কেড়ে নেওয়া হয়েছে, বোতলটা বারবার কাছে নিয়ে নিয়ে তাকে লোভ দেখানো হয়েছে, কিন্তু তাকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। এর থেকে প্রমাণ হয় 61 হিজরিতে এজিদ বাহিনী ছিল, এখনো পর্যন্ত বাংলার জমিনে এজিদ বাহিনী আছে। আর এজিদদের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে ধ্বংস করা, এজিদদের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা। কিন্তু তারা সেটা জানে না, মুসলমানরা কখনোই নিশ্চিহ্ন হবেন না। এই জন্যই আলী জাওহার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কতলে হুসাইন আসলে মে মরগে ইয়াজিদ হাই। ইয়াজিদ চেয়েছিল যে ইমাম হুসাইনকে কতল করে, ইমাম হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে, ইমাম হুসাইনকে শাহাদাতের পানি পান করিয়ে পৃথিবীর জমিন থেকে ইমাম হুসাইনের নাম মুছে দিবে, পৃথিবীর ইতিহাস থেকে ইমাম হুসাইনের নাম মুছে দিবে, পৃথিবীর ইতিহাস থেকে ইমাম হুসাইনের নাম কেটে দিবে। কিন্তু এজিদ সেটা করতে পারে নাই, বরং এজিদের নাম পৃথিবী থেকে মুছে গিয়েছে। এজিদের নাম আদৌ পর্যন্ত কেউ নেয় নাই, কেউ নিচ্ছে না, কিন্তু আমার হুসাইনের নাম প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আজকের দিনে আমরা বলতে চাই, তোমরা যদি আমাদেরকে নিশ্চিহ্ন করতে চাও, মুসলমানদেরকে যদি নিশ্চিহ্ন করতে চাও, তাহলে তোমরা অপেক্ষা করো। যেই রকম ভাবে এজিদ ধ্বংস হয়ে গিয়েছে, তোমরা একদিন পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে যাবে, কেউ তোমাদেরকে বাঁচানোর জন্য আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।